নদিয়ায় শুট আউট, কল্যাণী সীমান্তে গুলিবিদ্ধ যুবক ভর্তি হাসপাতালে। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায়। আহত যুবকের নাম অজয় মাহাতো, বয়স 30। গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আর এক যুবকের। আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চরজাজিয়া এলাকায়। অভিযোগ, স্কুটি করে দুজন যাচ্ছিলেন, সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। গুলি লাগে অজয়ের পিঠে। পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশ দিয়ে আরেকটি গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। আহত যুবক গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ। ঠিক কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ। কি হয়েছে ভাই? গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে কারা এসে গুলি চালালো, খালি একটা আওয়াজ শুনলাম আর দাদা চিল্লাচ্ছিল। ওই কি চালাচ্ছিলে? বাইক চালাচ্ছিলাম, স্কুটি। কে ছিল তোর সাথে? আমার সাথে দাদা ছিল একটা। তোর নিজের দাদা? না না, এমনি দাদা। কি নাম তার? অজয় মাহাতো। সে কি কাজ করে? তা বলতে পারবো না কি কাজ করে। দাদা বলছো, দাদা কি কাজ করে জানো না? না জানি না। তুমি কি করো? আমি কাজ করি। গুলি কোথায় লেগেছে? দাদার বুকে লেগেছে। দাদার তো বুকে লেগেছে। কারা কজন ছিল তারা? যারা গুলি চালা তারা কজন ছিল? বলতে পারবো না, পিছন থেকে মেরেছি। কি তারা কি বাইকে ছিল না এতে? তাও বলতে পারবো না, দেখিনি কিসে ছিল। আমরা কোথায় ঘটনাটা কোথায় ঘটে? সীমান্ত সীমান্ত কোন জায়গাটায়? স্টেশনের ওখানে। কজন ছিল তারা? তাও বলতে পারবো না, বললাম। তোমরা কিসে ছিলে? আমরা বাইকে ছিলাম। স্কুটিতে? হ্যাঁ, আমি স্কুটিতে ছিলাম। চালিয়ে যাচ্ছে রানিং? আমি চালাচ্ছিলাম, চালিয়ে গাড়ি চলে আসে। কি নাম তোমার? আমার নাম বিশ্বজিৎ মন্ডল। তোমার বাড়ি? আমি চালিয়ে দেখুন, আমাদের দলীয় কর্মী যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল। ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পিছন থেকে গুলি করে। গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি। এখন তারা ওটি হয়েছে, আইসিইউতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে। আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি তাণ্ডব এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন কি কালকের মধ্যে, কে প্রশাসন? আইসি সাহেব কথা দিয়েছেন কি কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার arrest করব। আমরা তার নিয়ে প্রস্তুতি শুরু করেছি। আমিও বলেছি কালকের মধ্যে করতেই হবে, কেন এটা আমার মনে হয় কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েতে এরম ঘটনা কোনো সময় হয়নি। এই ঘটনা হঠাৎ করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি। আমি তো এটা বলতে পারছি না কি বাড়িটা কোথায়, এটা তো আইডেন্টিফাই প্রশাসন করবে। আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আইডেন্টিফাই অ্যারেস্টের দাবি রেখেছি, কেন এটা আমরা কোনোভাবেই মানব না কি আমাদের পঞ্চায়েতে আজ পর্যন্ত কোনো এরম ঘটনা ঘটেনি। যেটা আজকে ঘটলো এটাও আমরা নিন্দা জানাই। এটা কাদের কাজ আমরাও বুঝতে পারছি, কারা এই কাজটা করছে। তো যাই হোক, প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। আপনার নাম? পঙ্কজ কুমার সিং, প্রধান কার্যকর।